যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় নাতিকে ইয়াজিদের বাহিনী কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে। তো কারবালার প্রান্তরে ঘটনা ঘটেছে, এর আগের কিছু ঘটনা রয়েছে। হযরত হুসাইন মদিনা ছিলেন, মদিনা থেকে কারবালা কেন গেলেন? কারবালা থেকে মদিনা থেকে অনেক দূরে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় নাতি মদিনা থেকে কারবালা গেছেন কেন? প্রেক্ষাপট কি ছিল? আমাদেরকে ঘটনা জানতে হলে এর আগের অবস্থাটা একটু জানতে হবে। দেখুন, কয়েকজন মানুষের নাম আপনাদের জেহেনে বসান, কারণ এই নামগুলো কারবালা ঘটনাতে বারবার আসবে। এক নম্বর নাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে সম্পর্ক আছে। দুই নম্বর হযরত মুআবিয়ার ছেলে ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আছেনই। এরপরে হযরত হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, মুসলিম বিন আকিল ওনার নাম, ওনার কথাও আসবে। এরপরে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ। আরেকজন ব্যক্তির নাম হানি বিন উরওয়া। এই 6 জন মানুষের নাম বললাম। হযরত মুআবিয়া, ওনার ছেলে ইয়াজিদ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল। কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে ইবনে জিয়াদ বলা হয়। এরপরে হানি বিন উরওয়া। এই 6টা নাম মাথায় ঢোকান, একটু মনে রাখেন। যখন হযরত মুআবিয়া খলিফা ছিলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন দামেস্ক, সিরিয়া। এই যে বর্তমানে সিরিয়া, ওই সিরিয়া দামেস্ক রাজধানী ছিল, সিরিয়ার রাজধানী, এখনো তো দামেস্ক। এই সিরিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বিশ্বের খলিফা ছিলেন। এর আগে খলিফা ছিলেন হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল 6 মাসের জন্য হযরত হাসান। এরপরেই হযরত হাসানের পরেই খলিফা হন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়াজিদের পিতা ছিলেন। হযরত মুআবিয়া সাহাবী। হযরত মুআবিয়া জলিলুল কদর সাহাবী, বড় মাপের সাহাবী। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যখন নাযিল হতেন ওটা লিখতেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে খেলাফতের দায়িত্ব, খলিফা কে হবে? ইরাক, সিরিয়া, সবাই প্রতিনিধি দল আসছে, মশওয়ারা হবে। সবাই বলছেন যে আপনার ছেলে ইয়াজিদকে খলিফা বানান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে ইয়াজিদকে খলিফা বানানোর মনস্থির করলেন। হেজাজে আসলেন, আরবে আসলেন, মক্কা মদিনায় এসে
বললেন যে প্রস্তাব আসছে এজিদকে খলিফা বানানো। যাই হোক, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার থেকে পরামর্শ নিয়ে অধিকাংশ রায় ছিল যে আপনি খলিফা বানান এজিদকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় চলে গেলেন, এজিদ খলিফা হয়ে গেল। এজিদ যে খলিফা তো না, তাকে খলিফা বলা যায় না, বাদশা হয়ে গেল। এজিদের অবস্থা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভালোই ছিল। সে তখন প্রকাশ্যে কোনো খারাপ কাজে লিপ্ত ছিল না, যার কারণে বাবার সাথে থাকতে থাকতে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় এটা ভালোই ধারণা তার ছিল। বাবার সাথে অনেকদিন যাবত চলছে, থাকতেছে। মুআবিয়া খলিফা, চতুর্দিকে বিবেচনা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে এজিদকে খলিফা বানান। সিংহাসনে সমাসীন হয় এজিদ। এই মতো অবস্থায় ৬০ হিজরিতে এজিদ সিংহাসনে বসে হযরত মুআবিয়ার ইন্তেকাল। ৬০ হিজরিতে হযরত মুআবিয়া এজিদ সিংহাসনে বসার সাথে সাথে মুআবিয়ার ইন্তেকাল। এবার এজিদ যখন সিংহাসনে বসলো, তার আসল চেহারা প্রকাশ পেল। তার আসল চেহারা প্রকাশ। এতদিন পর্যন্ত সে ভালোই ছিল, বাবার সাথে ভালোই ব্যবহার, বাবাও বুঝতেন যে আমার ছেলে যোগ্য, পরামর্শক্রমে খলিফা বানানো হলো। এখন হযরত মুআবিয়া ইন্তেকালের পরেই এজিদ নিজের হাতে বায়াত নেওয়ার জন্য পুরা ওনার রাষ্ট্র ব্যবস্থা যেখানে যেখানে আছে সবাই গভর্নরকে খবর পাঠাইছে যে আমার হাতে সবাইকে বায়াত নিতে বলো। বায়াত বুঝুন তো, মানে আমি খলিফা, এটা সবাইকে মানতে বলো। যারাই এটা বিরোধিতা করবে তাদেরকে শাস্তি দিবে। এখন এজিদ সিংহাসনে বসার সাথে সাথে তার আসল চেহারা যখন প্রকাশ পেল, মক্কা মদিনাতে কিছু সাহাবায়ে কেরাম আগ থেকে একটু দ্বিমত ছিলেন। যখন তার আসল চেহারা প্রকাশ পেয়ে গেল, তখন সাহাবায়ে কেরামের ভিতরে আরো ইখতিলাফ, মতভেদ সৃষ্টি হয়ে গেল যে না, হযরত মুআবিয়া খলিফা ছিলেন ওটা আমরা মানছি, কিন্তু এজিদ সে যে খলিফা এটা আমরা তার হাতে বায়াত নিতে পারি না। সাহাবীদের ভিতরে কারা কারা ছিলেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই ৪-৫ জন বড় বড় সাহাবী। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, ইবনে আব্বাসের ছেলে আব্দুল্লাহ, হযরত জুবাইরের ছেলে আব্দুল্লাহ, ৩ আব্দুল্লাহ, হযরত হুসাইন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুবাইর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ২ জন। আরো কিছু সাহাবী ছিলেন, সবাই এজিদের হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত না, যে না আমরা এজিদের হাতে বায়াত নিতে পারি না, সে খেলাফতের যোগ্য না, বাদশা হওয়ার যোগ্য না। আর ইখতিলাফ হয়েছে কিনা? এজিদ ফাসিক, যেটা ওনাদের কাছে খবর পৌঁছলো যে এজিদ ফাসিক, তো ফাসিকের ওয়ালায়াত, সে ফাসিক যে খলিফা হবে, এটাই তো ইখতিলাফ, মতভেদপূর্ণ। পুরা বিশ্বের আমির খলিফা হওয়ার জন্য প্রকাশ্যে কোনো গুনাতে সে লিপ্ত থাকতে পারবে না।
তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম বলে যে না, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এবার আপনি মনে করেন ইয়াজিদের হাতে যখন বায়াত গ্রহণ করলো না, এবার ইয়াজিদের রাগ উঠবে কিনা? রাগ উঠবে। বায়াত যখন গ্রহণ করলো না, ইয়াজিদের রাগ উঠবে না? রাগ উঠবে। এই রাগ, এই ক্ষোভকে কেন্দ্র করে হযরত হুসাইনের শাহাদাত। ইয়াজিদ থেকে হুসাইন, ইয়াজিদ তো সাহাবী না, ইয়াজিদ তো হযরত মুআবিয়ার সন্তান, সে কি নয়? সাহাবী নয়। হযরত হুসাইন, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এগুলো সব সাহাবী। এবং হুসাইন তো রাসূলের নাতি। হেজাজের মানুষ অনেক আছে, হযরত হুসাইনকে বলতেছে যে আপনি আমাদের নেতা, আপনাকে আমরা নেতা মানতে রাজি। প্রথমে হযরত হুসাইন মক্কায় ছিলেন, তো পুরা বিশ্বে গভর্নর কার? ইয়াজিদের। যেহেতু হযরত মুআবিয়ার পর ইয়াজিদ বাদশা হয়ে গেল, এবার পুরা বিশ্বে গভর্নর যারা আছে ইয়াজিদের। মক্কাতেও যে গভর্নর, দেখেন ভাই, খেলাফত ছিল প্রথমে মক্কা, মদিনা। রাসূলের যুগে দারুল খেলাফা, রাজধানী ছিল মদিনা। মদিনা থেকে পরে তো রাসূল আবার মক্কায় গেলেন, ফাতে মক্কা, মক্কা বিজয় হলো। এরপরে আবার হযরত আলীর যুগে রাজধানী, খেলাফতের রাজধানী চলে গেছে বসরা, কুফা। সেখান থেকে আবার খেলাফতের রাজধানী চলে গেল দামেস্ক, সিরিয়া। এখন আরবরা ওই আমিরুল মুমিনিনের কথা শুনতে হইতেছে। দামেস্ক থেকে হযরত মুআবিয়া কিন্তু পুরো বিশ্ব চালাইছেন। এখন হযরত মুআবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ যখন সিংহাসনে বসলো, এবার ওনার কথা সারা বিশ্ব শুনতেছে, সারা বিশ্ব শাসন ক্ষমতা তার হাতে। এদিকে হযরত হুসাইন, ওনারা ইয়াজিদের হাতে বায়াত দিতে নারাজ। এই ইখতিলাফটা শুরু হলো। মক্কা থেকে উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে মদিনায় চলে আসেন। মদিনাতে আসার পরে উনার কাছে কুফা, এই যে ইরাক, কুফা, বসরা, কুফা থেকে লাগাতার চিঠি আসতে থাকে। কিসের চিঠি? যে রসুলের জিগর গোসায় রসুল, আপনি রসুলের নাতি, সারা বিশ্বের মর্যাদাবান ব্যক্তি, আপনি দয়া করে কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনার হাতে আমরা বায়াত নেওয়ার জন্য প্রস্তুত। ইয়াজিদের বাহিনী অত্যাচার করে, তাদের মধ্যে আমরা মানুষ এখানে নাখুশ, রাজি নাই, খুশি নাই, আপনি আমাদের কাছে দয়া করে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইছে। একটা দুইটা চিঠি না, 150টার মতো চিঠি। 150। শুধু চিঠি পাঠায় তারা ক্ষান্ত হয় নাই। তাদের প্রতিনিধি দল মদিনাতে আসছে, এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে হযরত আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, ইয়াজিদের হাতে আমরা বায়াত নিতে চাই না, জুলুম অত্যাচার করতেছে তারা, আমরা তাদের কথা শুনি না, মানতে নারাজ, আপনি আমাদের এখানে আসেন, বায়াত নিব। আচ্ছা, হযরত হুসাইন ইয়াজিদের হাতে বায়াত নেন নাই ঠিক, উনি তো কোনো ফিতনা ফাসাদ করতেছেন না। আমাদের দেশে অনেকজন আছে ডক্টর ইউনূসকে মানতে নারাজ, এখন আছে না? ওরা যদি ফিতনা করে, তখন ডক্টর ইউনূস এটাকে মানে তাদেরকে বন্ধ করবে, তাদের হামলা মামলা, তাদের চক্রান্ত নষ্ট করবে। তারা যদি কিছু না করে বসে থাকে, মারা অধিকার আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম, আর হুসাইন আফজল, তিনি উত্তম, রাসূলের নাতি। আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওনারা সাহাবী, ইয়াজিদ থেকে শতগুণ উত্তম। তো ওনারা বলেন যে না, আমরা আপনার হাতে বায়াত নিব না। এজন্য কি ইয়াজিদ তাদেরকে মেরে ফেলতে পারবে? যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বারবার 150টা, প্রায় 200টার কাছাকাছি চিঠি আসলো। প্রতিনিধি দল আসলো হযরত হুসাইনের সাথে মোলাকাত করবে।
এবার সবাই যখন চিঠি পাঠাইলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো নিয়ে সাহাবায়ে কেরাম যারা আছে তাদের সাথে পরামর্শ করলেন যে দেখেন, আমাকে কুফাবাসী বলছে যে আপনি চলে আসেন, আমি চলে যাব সেখানে, আপনারা কি বলেন? সাহাবায়ে কেরাম সবাই, না, আপনি কুফা যায়েন না। কুফাবাসী আপনার বাবা হযরত আলীর সাথে বাটপারি করছে, তারা আপনার বাবাকে অনেক কষ্ট দিচ্ছে এবং আপনার বাবাকে সেখানেই শহীদ করা হয়েছে, আপনি কুফা যায়েন না। হযরত হুসাইন বললেন যে দেখো, তারা তো বলছে যে আমার হাতে বায়াত নিবে, তারা অশান্তিতে আছে, আমার দায়িত্ব কি? আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করে, এটা আমার দায়িত্ব, আমি রাসূলের নাতি, আমাকে যখন ওরা চাইতেছে আমাকে যেতে হবে। না, আপনি চিন্তা করে দেখেন, যায়েন না। তবে আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি, আপনি সরাসরি সেখানে না গিয়ে আপনার একজন বিশ্বস্ত মানুষ কুফাতে পাঠান, যে গিয়ে সেখানের অবস্থা দেখবে, দেখে আপনাকে জানাবে। হযরত হুসাইন বলেন ঠিক আছে, তোমরা ভালো প্রস্তাব দিছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন চাচাতো ভাই মুসলিম, ওনার আপন চাচাতো ভাই মুসলিম, নাম মুসলিম, বাবার নাম ছিল আকিল, মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়, যে আপনি গিয়ে দেখেন ওরা যে আমাকে চিঠি পাঠাইছে ওই চিঠিগুলো আসলে বাস্তব কিনা, তারা কি আমার হাতে বায়াত নিবে কিনা, এটা কি বাস্তব কিনা আপনি গিয়ে দেখেন। হযরত হুসাইনের বিশ্বস্ত লোক, চাচাতো ভাই, আপন, উনিও সাহাবী। ঠিক আছে, আমি যাচ্ছি। এবার হযরত মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী মদিনা থেকে কুফায় গেলেন। সেখানের গভর্নর ছিল নুমান বিন বাশির, এজিদের পক্ষ থেকে গভর্নর। এটা মনে রাখতে হবে, এখন পুরো দুনিয়া চলতেছে কার কথায়? এজিদের কথা, এটা মনে রাখতে হবে। সেখানে গভর্নর ছিল নুমান ইবনে বাশির। ওই নুমান বিন বাশির রসুলের পরিবার, রসুলের আহলে বাইতের প্রতি মহব্বত ছিল। হযরত মুসলিম বিন আকিল যখন সেখানে পৌঁছালেন, জিজ্ঞেস করলেন আপনি কেন আসলেন? উনি বললেন যে আমাকে হযরত হুসাইন পাঠাইছেন এই বিষয়ের জন্য। দেখেন, এখন এজিদের ক্ষমতা, তার হাতে অনেক মানুষ বায়াত গ্রহণ করছে। এখন আপনারা যদি হুসাইনের নামে বায়াত নেন, তাহলে সে যদি আমাদেরকে চাপ দেয়, তাহলে আমাকে কঠোর অবস্থা যেতে হবে। এজন্য আপনি হুঁশিয়ারের সাথে কাজ করেন। যা উনি নুমান বিন বাশির ওনার সাথে শক্ত ব্যবহার করেন নাই, হযরত মুসলিম বিন আকিলের সাথে শক্ত ব্যবহার করেন নাই, যেই কারণে এই খবর এজিদের কাছে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে হুসাইনের নামে বায়াত নেওয়ার জন্য মুসলিম বিন আকিল আসছে কুফায়, আপনার ক্ষমতা চলতেছে, এখন আপনার মধ্যখানে যদি আরেকজনে বায়াত নেয়, আরেকজন চলে আসতো না, ডক্টর ইউনূসকে হঠাৎ এখন আওয়ামী লীগ চলে আসছে মনে করেন, এক সরকারকে হঠাৎ আরেক সরকার এরকম। এখন এটা এজিদের খারাপ লাগছে। এজিদে কি করছে? বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, এটা মনে রাখতে বলছিলাম, নাম কিছু নাম মনে রাখতে বলছিলাম না প্রথমেই, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ অনেক খারাপ মানুষ ছিল। তাকে কি করলেন? কুফারও গভর্নর বানিয়ে দিলেন। এজিদে কুফার গভর্নর বানিয়ে দিছে, কুফাতে নুমান বিন বাশিরকে বাদ দিয়ে। এবার মুসলিম বিন আকিল যখন কুফাতে আছে, ওদিকে ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদকে এজিদে পাঠাইছে কুফা। এগুলো বুঝতেছেন নি? মন দিয়ে শুনতে হবে। কারবালা ইতিহাস এমনি হাওমা চিৎকার করে বললে হবে না, বিষয়টা বুঝতে হবে কেমনে কেমনে কি হয়েছে। আন্তাজে কালে চিৎকার করলে হবে নাকি? কান্না রান্দা আওয়াজ করলে হবে? বিষয়টা বুঝতে হবে কেমনে ঘটনা ঘটছে। এবার মুসলিম বিন আকিল ওখানে থেকে থেকে বায়াত নিতেছেন। বায়াত যে নিছেন, 18,000 মানুষের হাত হযরত হুসাইনের হাতে বায়াত নিয়ে নিচ্ছে অলরেডি। 9,000, 18,000 হযরত মুসলিম বিন আকিলের হাতে 18,000 মানুষ বায়াত নিয়ে নিচ্ছে।
হুসাইনের পক্ষে, মানে আমরা হুসাইনের সাথে থাকি, এই কুফার মানুষ। এখন অবস্থা গুলাটে, উবাইদুল্লাহ বিন জিয়াদ আসছে। ইতিহাসের কিতাবে অনেক রকমের লেখে, এগুলা মাথায় ধরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনের নাম শুনছে, তখন কি ফেসবুক ছিল, ইউটিউব ছিল যে হুসাইনকে দেখা যাবে? তখন নাম শুনছে, দেখে নাই। হযরত হুসাইনের নাম শুনতেছেন, কিন্তু ওনাকে দেখছে, দেখে নাই। উনি তো মদিনা, কোথায় কুফা কোথায় মদিনা। উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে গভর্নর হিসেবে আসতেছে, সে খুব চতুর ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওর শাস্তি কি হয়েছিল আমরা গত সপ্তাহে বলছি। হযরত হুসাইনের হত্যাকারীদের ভিতরে সে ছিল। তার শাস্তি কি হয়েছিল ওই বলছিলাম যে তাদের মাথা কাটা হয়েছে, কাটার পরে নাকে দিয়ে সাপ ঢুকছিল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই যে আসছে গভর্নর হয়ে, এই তার নাকে দিয়ে মৃত্যু অবস্থায় সাপ ঢুকছিল। তিরমিজি শরীফের হাদিস। হযরত হুসাইনকে শহীদ করার ভিতরে সেও ছিল। অনেক কঠিন মানুষ। সে যখন আসলো ছদ্মবেশে আসছে, কয়েকজন মানুষ নিয়ে ছদ্মবেশে আসছে। তো মানুষ, কুফার মানুষ মনে করছে হযরত হুসাইন আসতেছে। কুফার মানুষ মনে করছে কি আসতেছে? হযরত হুসাইন আসতেছে। এখন মানুষটা চিনে না। সে যখন আসতেছে, মানুষ কাতার বন্দী হয়ে তাকে বলছে, হে রসুলের নাতি, আপনাকে স্বাগতম, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, আপনি আসছেন, অনেক খুশি হইলাম, এরকম তাকে স্বাগতম জানাইতেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে ইবনে জিয়াদও বলে। ইবনে জিয়াদ মানে জিয়াদের ছেলে উবাইদুল্লাহ। ইবনে জিয়াদ, সামনে থেকে ইবনে জিয়াদ বললাম। ইবনে জিয়াদ এগুলো খুব ধৈর্য সহকারে নিতেছে, মানে তার গুসায় রাগে পেট ফেটে যাচ্ছে, কিছু বলতেছে না। সে যখন আসলো গভর্নর হাউসের সামনে, এসে ওই নুমান ইবনে বাশির তখনও ছিলেন, নুমান ইবনে বাশির আগের গভর্নর ছিলেন। নুমান ইবনে বাশিরকে এসে বললেন, না, গভর্নর হাউসের গেট বন্ধ, ঢুকতে দিতেছে না। ওই নুমান বশির তো সেখানে গভর্নর এজিদের পক্ষের। এখন মনে করতেছে, মানুষ মনে করতে হুসাইন আসছেন, ওনাকে ঢুকতে দিতেছেন না। তো ওই নুমান বিন বাশির গভর্নর হাউসের ভিতর থেকে বলতেছেন যে, হ্যাঁ রসুলের নাতি হযরত হুসাইন, আপনি আসছেন, আপনি এই এখানে আসছেন, আপনার অবস্থা ভালো হবে না, এজিদের পক্ষ থেকে চাপ আছে, এই সেই বলতেছেন। তো হযরত হুসাইন তো নাই এখানে, উবাইদুল্লাহ আসছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ। সে বলতেছে, নুমান দরজা খুলো, আমি উবাইদুল্লাহ উবাইদুল্লাহ বলতেছি। এই কথা বলার সাথে সাথে সবাই ভয় পেয়ে গেছে, কিরে আমরা তো ওনাকে হুসাইন মনে করছি। এবার উবাইদুল্লাহ যখন বলছে, ওর জুলুমের কথা কুফা পর্যন্ত মানুষে জানে। সে বসরার গভর্নর, কিন্তু তার জুলুমের কথা কুফার মানুষ পর্যন্ত জানে। জালেম বাদশার কথা মানুষ জানে না, এই সে তার কথা কুফার মানুষের পর্যন্ত যখন শুনছে উবাইদুল্লাহ, এবার সব চলে গেছে, এখান থেকে পালায় চলে গেছে। এবার নুমান বিন বাশির দরজা খুলে দিছে, উবাইদুল্লাহ ঢুকলো। ঢুকে বলতেছে, আমাকে এজিদে পাঠাইছে, তোমার গভর্নর গিরি শেষ, তুমি চলে যাও, আমি আজকে থেকে এখানে গভর্নর। এখন নুমান বিন বাশিরকে বাদ দিয়ে সে গভর্নর বসলো, গভর্নর হয়ে গেল। হওয়ার পরে এবার তার কাজ হচ্ছে ওই মুসলিম বিন আকিল যে হযরত হুসাইনের নামে বায়াত নিছে, তাকে খুঁজে বের করা, তাকে খুঁজে বের করা। মুসলিম বিন আকিল ইতিপূর্বে কুফার অবস্থা জেনে হযরত হুসাইনের কাছে চিঠি লিখছেন যে, হুসাইন, আপনার জন্য কুফার মানুষ পাগল, আপনার হাতে বায়াত নেওয়ার জন্য আমি 18,000 মানুষের বায়াত নিয়ে নিছি, আপনি অতি সত্বর মদিনা থেকে কুফায় চলে আসেন। এই চিঠি লেখে পাঠাই দিছে অলরেডি কে? মুসলিম বিন আকিলে। ওই নুমান বিন বাশির থাকা অবস্থায় উনি এগুলো অবস্থা দেখে পর্যবেক্ষণের জন্য পাঠাইছেন না, উনি এবার ওই চিঠিটা পাঠাই দিয়েছেন লেখে যে আপনি আসতে পারেন, পরিবেশ শান্ত এবং আপনার অনুকূলে, আপনাকে ওরা সাহায্য করবে, আপনার হাতে বায়াত নেবে। অলরেডি আমি 18,000 মানুষের বায়াত নিয়ে নিছি। এই চিঠি হযরত হুসাইনের কাছে পৌঁছছে, এই চিঠি হযরত হুসাইনের কাছে কি পৌঁছেছে। এবার হযরত হুসাইন
চিঠি পাওয়ার সাথে সাথে মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করছেন। কথা বুঝতে পারলাম? হযরত হুসাইন কুফা কেন যাচ্ছেন? প্রথমে এমনি এমনি যান নাই, প্রথমে কুফাবাসী চিঠি পাঠাইছে, প্রতিনিধি দল পাঠাইছে, তারপরে উনি যান নাই। হযরত মুসলিম বিন আকিলকে যখন নাকি ওনাকে পাঠাইলেন, উনি যখন চিঠি পাঠাইলেন যে না অবস্থা ভালো, আপনি আসেন, হযরত হুসাইন বের হয়েছেন। বের যে হইতেছেন তখন অনেক ঘটনা ঘটছে, এটা পরে বলতেছি, আগে মুসলিম বিন আকিলের কথাটা বলি। হযরত মুসলিম বিন আকিল মুখতার নামে এক ব্যক্তির ঘরে আশ্রয় নিয়েছিলেন, সেখানে থেকে কার্যক্রমগুলো করতেন। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ আসলো, আসার সাথে সাথে বলছে যে মুসলিম বিন আকিল কোথায় আছে, ওকে ধরো। এখন ওকে ধরার জন্য অনেক ধরনের চেষ্টা করতেছে, ধরতে পারতেছেন হযরত মুসলিম বিন আকিল। লম্বা ঘটনা। হযরত মুসলিম বিন আকিলকে যখন ধরতে পারতেছেন না, সে একটা ফন্দি আটলো, চালাক তো, সে গুপ্তচর, একজন গুপ্তচর ঠিক করছে। গুপ্তচর ঠিক করে বলছে যে তুমি মানুষকে গিয়ে গিয়ে, যাকে তোমার সন্দেহ হবে তাকে গিয়ে গিয়ে বলবা যে আমি 3000 দিরহাম হযরত হুসাইনের জিহাদি কাফেলায় দেওয়ার জন্য আমি হযরত মুসলিম বিন আকিলকে খুঁজতেছি। গুপ্তচর বানাইছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে আমি মুসলিম বিন আকিলকে খুঁজতেছি কেন? হযরত হুসাইনের জিহাদি তহবিলে টাকা দেওয়ার জন্য 3000 দিরহাম। এখন এটা অনেক সে দিতেছে মানুষকে, কিন্তু কোথাও মুসলিম বিন আকিলের খবর খুঁজে পাইতেছে না। পরিশেষে এক বৃদ্ধ গুপ্তচর, তো চালাক, শিয়ানা পাবলিক, ওকে সন্দেহ হয়েছে হযরত হুসেনকে হয়তো চিনতে পারে বা মুসলিম বিন আকিলের সাথে সম্পর্ক থাকতে পারে, তার কাছে গেছে, গিয়ে বলতেছে মুরব্বী কেমন আছেন, ভালো? কথা তুলছে, দেখেন আমার অন্তরে জ্বালা, রসুলের নাতিকে দেখি নাই, শুনছি হযরত হুসাইন এখানে আসবে, ওনার জিহাদি তহবিলে টাকা দেওয়ার জন্য অনেকদিন খুঁজতেছি, পাইতেছি না, আপনি ওনার খবর, মুসলিম বিন আকিল এখানে আসছে, ওনার চাচাতো ভাই, ওনাকে আমি টাকাগুলো দিতে চাইতেছি, আপনি যদি আমাকে একটু মুসলিম বিন আকিলের সাথে মোলাকাত করাই দিতে পারেন, শুনছি আপনার সাথে ওনার সম্পর্ক আছে। বানাইয়া বলছে, যে এগুলো কি বলছে, বানিয়ে বানিয়ে বলতেছে। তো উনি বলতেছে যে আরে রসুলের নাতির এত মোহাব্বত, তাহলে তো ওকে কি করা যায়, বিশ্বাস করা যায়। সাদা সিধা মানুষ বিশ্বাস করছে, বিশ্বাস করে তারপরও একটু সন্দেহ লাগতেছে যে ঠিক আছে, আমি মুসলিম বিন আকিলকে বলবো আপনার কথা, আপনি টাকা দিয়ে অসুবিধা নেই। কিন্তু সরাসরি মুসলিম বিন আকিলের সাথে যোগাযোগ করাইতেছে না, ও বৃদ্ধ মানুষ যোগাযোগ করাচ্ছে না। যোগাযোগ না করার কারণে সে পরে আবার বলছে দেখেন, আপনি আমার সাথে মুলাকাত করাই দিন, ওনাকে মুলাকাত করা না দিলে কমাস কম একটা কাজ করেন, এই 3000 দিরহাম নিয়ে যান, আপনি আমাকে মুলাকাত করা দরকার নেই। ওনাকে বললেন যে অমুকে হযরত হুসাইনের জিহাদের তহবিলে 3000 দিরহাম দিস, দেখেন 3000 টাকা দিয়ে দিছে অলরেডি, 3000 দিরহাম অনেক টাকা। কিন্তু এখন বৃদ্ধ বলতেছে যে আরে যদি এরকম হয়, অনেক মহব্বত করে দেখা যায়, ঠিক আছে আপনি বলছে আপনি একটু মুলাকাত করাই দেন আমারে, ঠিক আছে পরে মুলাকাত করাম। পরে একদিন মুসলিম বিন আকিলের সাথে ওই বৃদ্ধ ও গুপ্তচরকে মুলাকাত করাই দিস। গুপ্তচর ছিল কার? উবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর। মুলাকাত করাই দিছে, আর সবকিছু ঘর বাড়ি কোথায়। হযরত মুসলিম বিন আকিল প্রথমে তো মুখতারের কাছে ছিলেন, পরে হানি বিন উরওয়া, উবাইদুল্লাহ বিন জিয়াদ আসার পরে হানি বিন উরওয়া, এটা আমি নাম বলছিলাম আগে, ওনার কাছে আইসা স্থান নিছি। ওনার কাছে মেহমান হিসেবে আসছিল, বলছে যে আপনি আমাকে জায়গা দেন মেহমান হিসেবে। এখন রসুলের হযরত হুসাইনের চাচাতো ভাই, উনি জায়গা দিছে, হানি বিন উরওয়াকে জায়গা দিছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কিন্তু খুঁজতেছে আছে কোথায়, হানি বিন উরওয়ার ঘরে। ওই হানি বিন উরওয়ার ঘরে থাকা অবস্থায় উবাইদুল্লাহর গুপ্তচর, ইবনে জিয়াদের গুপ্তচর হযরত মুসলিম বিন আকিলের সাথে মুলাকাত করে। মুলাকাত করার পরে সে গিয়ে সবকিছু উবাইদুল্লাহকে বলে দিছে, গুপ্তচর গিয়ে সবকিছু ইবনে জিয়াদকে বলে দিছে। বলার পরে এবার ইবনে জিয়াদ হঠাৎ করে হানি বিন উরওয়াকে খবর পাঠাইছে, যেই ঘরে হযরত মুসলিম বিন আকিল আছেন, খবর পাঠাইছে, বলছে তোমার ঘরে মুসলিম বিন আকিল থেকে থেকে
রাষ্ট্রের বিরুদ্ধে এই সমস্ত অপকর্ম করতেছে, আপনি কেন জায়গা দিচ্ছেন তারে? না, মিথ্যা কথা বলতেছেন আপনি, কোনো জায়গা দিন, আমি আমার ঘরে নাই তো। অস্বীকার করতেছে, বারবার যখন অস্বীকার করতেছে, গুপ্তচরকে ডাকাইছে। গুপ্তচরকে যখন সে দেখছে, চোখ কপালে, আরে এ তো জিহাদি তহবিলে টাকা জমা দিছিল। গুপ্তচর এসে সব কিছু বলে দিছে যে এই দেখেন হানি বিন উরওয়ার ঘরেই আমি তার সাথে মুলাকাত করছি। এবার ওবায়দুল্লাহ চেতে গেছে কিনা, জিয়াদ ইবনে চেতে গেছে, বলছে যে কি আপনি অতি সত্বর হুসেন কিয়া মুসলিম বিন আকিলকে আমার হাতে তুলে দেন। হানি বিন উরওয়া বলছে না, সম্ভব না, আমার ঘরে যে মেহমান হয়েছে ওই মেহমানকে আমি আপনার হাতে উঠাইতে পারি না, আমি আপনার হাতে ওনাকে উঠাইতে পারবো না। এই বলে উনি এখান থেকে চলে গেছে। এবার যখন অবস্থা ঘোলাটে দেখছে যে হযরত মুসলিম বিন আকিল আর বাঁচতে পারবেন না, তখন মুসলিম বিন আকিল এবং হানি বিন উরওয়ার মুসলিম বিন আকিলের নেতৃত্বে অনেক কুফার মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা ঘটনা হযরত হুসাইনের আগের ঘটনাগুলো বলতে হবে, কেন কুফায় গেছেন উনি, এটা বলতে হবে। এবার যখন যুদ্ধ হবে, ওরা সবাই এসে মুসলিম বিন আকিল সৈন্য সহ উবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউস ঘেরাও করছে। ঘেরাও যখন করছে, এত চতুর মানুষ, উবাইদুল্লাহ তো খুব চতুর, সে কি করছে দেখেন, অবস্থা বেগতিক দেখছে। বড় বড় যারা নেতা ওই এলাকার, তাদের সবাইকে ডাকা পাঠাইছে যে আপনারা এদিকে আসেন। আসছে, বলতেছে যদি আপনারা আমার কথা না শুনেন তাহলে আপনাদের পরিবার সহ মেরে ফেলবে। ধমক টমক দিয়ে ওদেরকে হাতে নিয়ে শক্ত করে একটা ভাষণ দিছে। ভাষণ দেওয়ার পরে ওরা গিয়ে ওনার সন্তান ছেলে পেলে যা আছে ওদেরকে সব সরাই ফেলছে। 18,000 মানুষ বায়াত নিছিল হুসাইনের হাতে। এখানে অনেক মানুষ যুদ্ধ করার জন্য আসছিল। যখন নাকি একজন দুইজন করে অনেক মানুষ চলে গেছে, পরে মুসলিম বিন আকিলের পিছনে উনি দেখছেন যে এত মানুষ ছিল, কিরে মানুষ কই? সব মানুষ উবাইদুল্লাহ একটা ধমক শুনে পলায়ন করছে। পরিশেষে আরো কয়েকজন যখন ছিল, উনি যখন দেখতেছে অবস্থা বেগতিক, উনি এখান থেকে পলায়ন করার জন্য চেষ্টা করছে অন্য জায়গায় লুকানোর জন্য, তখন দেখতেছেন যে সাইডে একজনও নাই। এখন একটা পয়েন্ট দেখেন, এই কুফাবাসীরা হযরত হুসাইনের হাতে বায়াত নিছে কিন্তু 18,000। যখন একটু ধমক খাইছে, ধমক খাওয়ার সাথে সাথে সবাই উল্টে গেছে, সবাই ধোঁকাবাজি করে উল্টে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন পিঠা দিবে বলছে, মেরে ফেলবে বলছে, সব উল্টে গেছে। এবার মুসলিম বিন আকিল নিজের জান বাঁচানোর জন্য রাস্তা খুঁজতেছে। রাস্তা খুঁজতে এখন পরিশেষে এক মহিলার ঘরে আশ্রয় নেয়। মহিলা দিচ্ছে না জায়গা, তো বলছে দেখো আমার কেউ নাই এই শহরে, আমি আসছিলাম হযরত হুসাইনের পক্ষ থেকে বায়াত নেওয়ার জন্য, এখন আমার কেউ নাই, তুমি একটু আমাকে জায়গা দাও, নাহলে আমাকে তো মেরে ফেলবে। তো মহিলা কোনো মতো জায়গা দিচ্ছে। ওই মহিলার ছেলে একজন নাম ছিল বেলাল। ওই বেলাল রাতে খাইতে আসছে, দেখে মা এদিক সেদিক হাঁটাহাঁটি করে রুমে যায়। বলছে মা ওখানে কি? বলতে চাইছে না, জোরাজুরি করছে, বলছে যে এখানে মুসলিম বিন আকিল। তো মুসলিম বিন আকিল সম্পর্কে ওদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদে এলান করাই দিছে, তাকে যে ধরে আনতে পারবা তাকে পুরস্কার, এবং যদি কেউ ধরে না আনো, সে যদি যেই ঘরে থাকে ওই ঘরের মানুষকে আমি কঠিন শাস্তি দিব। এখন ছেলে এই কথা শুনছে, ছেলে বলতেছে যে আজ নয় কাল মুসলিম বিন আকিলকে তো ধরবেই, এই সুযোগে আমি পুরস্কারটা নিয়ে নেই। সে কি বলছে, পুরস্কারটা নিয়ে নেই বলে সে খবর দিয়ে দিছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে, দূতের মাধ্যমে কেমনে কেমনে খবর পাইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ আবার আসছে মুসলিম বিন আকিলকে মারার জন্য। উনি একা, ওরা হাজার হাজার সৈন্য আসছে, নবী বংশের মানুষ তো অনেক শক্তি, একাই লড়াই করছে অনেকক্ষণ। লড়াই করতে করতে ক্লান্ত শান্ত হয়ে গেছে, কেউ ওনাকে ধরতে পারতেছেন। পরিশেষে একজন বলতেছেন, ওনার নাম ছিল মোহাম্মদ ইবনে আবিল আস নাকি নাম ছিল। উনি বলছেন যে দেখো আমি তোমাকে নিরাপত্তা দিলাম, তুমি সিলিন্ডার করো, আমরা তোমাকে নিরাপত্তা দিলাম, তোমাকে মারবো না। এই কথা শুনে মুসলিম বিন আকিল থামলেন, ওনাকে ধরা হলো। ধরার পর ওনাকে ছুরি নিয়ে নিস,
ছুরি যখন নিয়ে নিয়েছে তখন উনি বলছেন যে তুমি না আমাকে নিরাপত্তা দিছো, নিরাপত্তা দিলে আমার ছুরি কেন নিলা? তাহলে তুমি বোঝা তুমি আমাকে গাদ্দারি করছো। তো নিরাপত্তা দেয় না, এমনি সার নিরাপত্তা দেওয়ার অধিকার তার নাই, কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য পাঠাইছে, সে এখানে কি করবে? কিন্তু তারপরেও সে চাইছিল যে নিরাপদে তাকে বাঁচানো যায় কিনা, কিন্তু পারবে না বাঁচাতে। তো ধরে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিচ্ছে। নেওয়ার পরে এই শয়তান, এই রাক্ষস খুনি, সে কি করলো? হযরত মুসলিম বিন আকিলকে গভর্নর হাউসের উপরে উঠাইয়া মাথাকে দুখণ্ডিত করে মাথা নিচে পাঠাইছে। নাউজুবিল্লাহ। হযরত মুসলিম বিন আকিল কেন আসছিলেন কুফায়? কুফাবাসীর চিঠির কারণে হযরত হুসাইন মদিনায় থাকতে পারতেছেন না। এই মদিনা থেকে হযরত হুসাইনকে আনতে এমন ভাবে চিঠি পাঠাইছে, হযরত হুসাইন মুসলিম বিন আকিলকে পাঠাইছেন তুমি অবস্থা গিয়ে দেখো। তারা তার হাতে বায়াত নিছে, নেওয়ার পরে তারা গ্রেফতারি করে মুসলিম বিন আকিলকে শহীদ করছে। এদিকে ঘটনা শেষ। ওদিকে মুসলিম বিন আকিলের চিঠি হযরত হুসাইনের কাছে পৌঁছছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন রওনা দিতেছেন সাহাবায়ে কেরাম, সময় হয়ে গেছে, 5 হয়েছে, আচ্ছা 10 পর্যন্ত করুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নিষেধ করছে। হযরত ইবনে আব্বাস তো অনেক কঠিন ভাবে নিষেধ করছেন। পরিশেষে বলেন যে আপনি যদি যান আপনার পরিবার রেখে যান, আপনি একা যান, পরিবার নিয়ে নিন না। হযরত হুসাইন বলছে দেখো আমাকে যেতে হবে, কারণ আমার কাছে সব স্পষ্ট, এখানে ওরা আমাকে দাওয়াত দিতেছে, আমাকে যেতে হবে এখানে। উনি কারো কথা শুনেন নাই, রাস্তায় বের হয়ে গেছে। এই যে বের হইলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বের হওয়াটা কুফাতে উনি আর পৌঁছতে পারবেন না, মধ্যখানে কারবালাতে পৌঁছবেন। এই কারবালাতে ইয়াজিদের বাহিনীর সাথে হযরত হুসাইনের লড়াই হয়, সেখানে হযরত হুসাইন শাহাদাত বরণ করেন। এবার বুঝতে পারলেন হযরত হুসাইন, আজকে এতটুকু আমি বললাম, হযরত হুসাইন মদিনা থেকে কেন কুফায় গেলেন। হযরত হুসাইন নিজ ইচ্ছায় যান নাই, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এজন্য একটা কবিতাও আপনারা গজল শুনেন, একটা শেয়ার পড়ে না, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। হে কুফাবাসী, আমাকে তোমরা মুসাফির মনে করো না, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों कहे बंद पानी। শেয়ার একটা, আমি তো শেয়ার গাইতে পারি না, আপনারা শুনেন, এগুলো তরজমা বুঝতে হবে। হযরত হুসাইনকে ওরা ঢাকা পাঠাইছে, হযরত হুসাইন গেছেন। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম হযরত হুসাইন মদিনা থেকে কুফায় কেন গেলেন, এবং পুরো প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আপনি দেখেন হযরত মুআবিয়া উনিও সাহাবী, ওনার দোষ আপনি দিতে পারবেন না। হযরত হুসাইন উনিও সাহাবী, ওনারা আপনি দোষ দিতে পারবেন না। এই জন্য আমরা আগেই হযরত হুসাইনের ফজিলতের কথা বলছি। যাই হোক, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা হযরত হুসাইন কারবালার ময়দানে কিভাবে পৌঁছালেন এবং ইয়াজিদের বাহিনীর সাথে কিভাবে লড়াই হলো ওই কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জানার বোঝার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।